নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আইএসএফ তথা নওশাদ সিদ্দিকীদের তোল্লা দেওয়ার মজা এবার টের পাচ্ছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কারণ এবার আইএসএফ সিপিএম এর সঙ্গে ব্ল্যাকমেলিং বা বার্গেনিং পলিটিক্সে নেমেছে। তো বৃহস্পতিবার আইএসএফ এর চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকীর বক্তব্য থেকে এমনই স্পষ্ট হচ্ছে। আমি কয়েকদিন আগেই একটি ভিডিও করেছিলাম, তাতে আমি বলেছিলাম যে সেলিম সাহেবদের নিশ্চিতভাবেই স্বাদ মিটেছে আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে। তারা যা বুঝতে পারছেন বা তারা অনেক বিষয় হারে হারে টের পাচ্ছেন আইএসএফ কে নিয়ে। তো এখন বৃহস্পতিবার যে জায়গায় দাঁড়িয়েছে, আইএসএফ এর সঙ্গে সমঝোতা প্রায় ভেস্তে যাওয়ার মতো, এবং আইএসএফ সিপিএম এর সঙ্গে দর কষাকষি শুরু করেছে, যাতে সেলিম সাহেব ক্ষুব্ধ। আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী পরিষ্কার বলে দিয়েছেন যে তারা মুর্শিদাবাদের প্রার্থী তুলবেন না, এবং মুর্শিদাবাদের প্রার্থী তারা তোলার ব্যাপারে কনসিডার করতে পারে যদি শ্রীরামপুরের প্রার্থী তুলে নেওয়া হয়। শ্রীরামপুরে আইএসএফ লড়তে চায়। শ্রীরামপুরকে নিয়ে আইএসএফ 8টি আসনের প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু শ্রীরামপুরে আইএসএফ এর প্রার্থী দেওয়ার আগেই সিপিএম সেখানে ছাত্র নেতা বা বলা যায় যে এসএফআই যে নেত্রী দীপশিতা ধরকে প্রার্থী করেছে, কিন্তু আইএসএফ সেই আসনে লড়তে চায়। তাই আইএসএফ বৃহস্পতিবার নতুন সিপিএম এর সামনে প্রস্তাব রেখেছে যে আগে শ্রীরামপুর তোলা হোক, তাহলে সেক্ষেত্রে মোহাম্মদ সেলিমের ওখানে আইএসএফ যে প্রার্থী দিয়েছে সে প্রার্থী তুলে নেওয়া হবে। বৃহস্পতিবার নওশাদ সিদ্দিকী বলেছেন যে সেলিম সাহেবের বিষয়টা বা মুর্শিদাবাদের প্রার্থী তোলার বিষয়টা তারা কনসিডারের মধ্যে রেখেছেন যদি শ্রীরামপুরের প্রার্থী তুলে নেওয়া হয়। কারণ তাদের উপর সবটাই চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা ঠিক না। আমরা নতুন ছোট দল, এত লোড আমরা নিতে পারছি না। এবং মুর্শিদাবাদে আইএসএফই প্রথম প্রার্থী দিয়েছে, তারপরে সিপিএম বা বামফ্রন্ট সেখানে সেলিম সাহেবের নাম ঘোষণা করেছে বা তাকে দাঁড় করিয়েছে। তো সেক্ষেত্রে তারা আগে শ্রীরামপুরের প্রার্থী তুললে তবে তারা সেলিম সাহেবের বিরুদ্ধে মুর্শিদাবাদে প্রার্থী তুলবে। সেখানে তারা হাবিব শেখকে প্রার্থী করেছে। তো এই নিয়ে নওশাদ সিদ্দিকীর বক্তব্য নিয়ে ক্ষুব্ধ সেলিম সাহেব। তিনি বলেছেন যে আইএসএফ অন্যের সাজানো তামাক খাচ্ছে। কারণ এইভাবে রাজনীতি করলে বেশি দূর এগোনো যায় না। কারণ তারা অনেক আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি। কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে আলোচনা করেই প্রার্থী ঘোষণা করা হয়ে তারা কথাবার্তা চালাচ্ছিলেন। কিন্তু আইএসএফ যেটা করছে এটা বার্গেনিং পলিটিক্স, এবং এটা ঠিক নয় রাজনীতিতে। এই ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন। তো এখন জানি না যে সেলিম সাহেবদের সঙ্গে শেষ পর্যন্ত আইএসএফ এর বোঝাপড়া হবে কিনা, আসন সমঝোতা হবে কিনা। কারণ আইএসএফ যেসব শর্ত দিচ্ছে সেটা হয়তো সিপিএম এর পক্ষে মানা সম্ভব না। কারণ তারা ইতিমধ্যে 8টি আসনে দিয়ে রেখেছে, এবং তারা বামফ্রন্টের কাছে প্রথমে আরো বেশি আসনে লড়তে চেয়েছিল। কিন্তু সিপিএম বা বামফ্রন্ট কংগ্রেসকে আসন ছাড়ার পরে আইএসএফ কে 2-3টি আসন ছাড়ার কথা ভেবে রেখেছিল। তারা ডায়মন্ড হারবার আসনে যদি আইএসএফ লড়তে চায় সেক্ষেত্রে আইএসএফ কে তারা ছাড়তো, এবং উত্তর 24 পরগনায় একটি আসন তারা ছাড়বে ঠিক করেছিল। সেক্ষেত্রে বসিরহাটে ছাড়তে পারতো সিপিএম। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু আইএসএফ তার থেকে অনেক বেশি আসন দাবি করায় শেষ পর্যন্ত সেই জোট নিয়ে কথাবার্তা বা আসন সমঝোতা নিয়ে কথাবার্তা 20 বার চলে গিয়েছে। তো এখন শেষ পর্যন্ত যেহেতু মুর্শিদাবাদে আইএসএফ প্রার্থী দিয়ে বসে আছে, সেক্ষেত্রে বামফ্রন্ট চেয়েছে যে সেই আসনের প্রার্থী তোলা হোক বা শ্রীরামপুরে তোলা হোক, বিনিময়ে আইএসএফ কে 2-3টে অন্য আসন দিয়ে ছাড়তে পারে। কিন্তু আইএসএফ যে শর্ত বৃহস্পতিবার দিয়েছে, তারপরে হয়তো সিপিএম আইএসএফ এর সঙ্গে কোনো সমঝোতা আসতে পারবে না। কারণ তারা শ্রীরামপুরে দীপশিতা ধরে কেন্দ্র থেকে তারা প্রার্থী তুলতে চাইছে না, শ্রীরামপুর তারা আসলে লড়তে চাইছে। কারণ আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকীরা ফুরফুরা লোক, ফুরফুরা শরীফের সিদ্দিকীদের পরিবারের লোক। তো তারা শ্রীরামপুরে, যেহেতু শ্রীরামপুর আসনের মধ্যে সেই এলাকাটি পড়েছে, তারা ওখানে লড়তে চায়। একইভাবে মুর্শিদাবাদে তারা লড়তে চায়। কিন্তু ডায়মন্ড হারবারের ব্যাপারে আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী প্রথমে লড়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলে এখন আর নওশাদ সিদ্দিকীরা ডায়মন্ড হারবার নিয়ে পিড়াপিড়ি করছে না, কিন্তু তারা শ্রীরামপুর আসন নিয়ে পিড়াপিড়ি করছে। বিনিময়ে সেলিম সাহেবকে মুর্শিদাবাদ আসনে তারা প্রার্থী তুলে নেবে, এরকম একটা শর্ত দিচ্ছে। তো এরকম শর্ত চাপানোতে শেষ পর্যন্ত তো বামফ্রন্ট বা সিপিএম এর সঙ্গে, মূলত বামফ্রন্ট নয়, এটা সিপিএমই আইএসএফ এর সঙ্গে, বা বলা যায় মোহাম্মদ সেলিমই আইএসএফ এর সঙ্গে এই আসন সমঝোতার ব্যাপারটা কথা চাওয়াচালি করছিলেন। এবং শেষ পর্যন্ত আইএসএফ এর যা মতিগতি, তাতে হয়তো বামফ্রন্ট এইসব শর্ত হয়তো মেনে নেবে না, বা সিপিএম হয়তো সেসব শর্ত মেনে নেবে না। কারণ সেলিম সাহেব হয়তো বিরক্ত। তো সিপিএম এমনিতেই আইএসএফ এর উপর বিরক্ত, কারণ কোনোদিনই সিপিএম এর আলিমুদ্দিনের নেতারা চাননি আইএসএফ কে বেশি তোল্লা দেওয়া হোক, বা নওশাদ সিদ্দিকীদের বা আব্বাস সিদ্দিকীদের তোল্লা দেওয়া হোক।
আপনারা জানেন যে 2021 সালে যখন আব্বাস সিদ্দিকীকে এই বামফ্রন্টে বা বাম কংগ্রেসের জোটে সামিল করার ব্যাপারে মোহাম্মদ সেলিম উদ্যোগ নিয়েছিলেন, তখন থেকেই হচ্ছে সিপিএম এর অনেক নেতাই চাননি যে সেলিম তাদেরকে নিয়ে উদ্যোগ নিই, কারণ আইএসএফ কখনোই বামপন্থী বা বামপন্থ দল ছিল না, হঠাৎ করে গজিয়াটা একটি দল, এবং মূলত হচ্ছে একটা ধর্মীয় পরিবার, সেই জায়গা থেকে তাদের দলের সৃষ্টি। নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হলেও মূলত হচ্ছে তাদের সংখ্যালঘুদের মধ্যেই তাদের প্রভাব এবং সংখ্যালঘুদের মধ্যেই তার প্রতিপত্তি, এবং হচ্ছে তৃণমূল বিরোধিতা থেকে তাদের এই জন্ম। তো মোহাম্মদ সেলিম যেটা চেয়েছিলেন যে আইএসএফ কে সঙ্গে নিয়ে, বামফ্রন্টের সঙ্গে নিয়ে কি বলে তারা হয়তো তৃণমূলের সংখ্যালঘু ভোটকে ভাঙবেন এবং তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করবেন, কিন্তু 21 সালে সেই চেষ্টা সফল হয়নি। তারপরেও হচ্ছে মোহাম্মদ সেলিম আইএসএফ কে নিয়ে হচ্ছে মাতামাতি করেছেন, বা সেই সময় 21 সালে ভোটের আগে আব্বাস সিদ্দিকী নিয়ে মাতামাতি হয়েছিল, ব্রিগেড প্যারেড ময়দানে যে মিটিং হয়েছিল সেখানেও হচ্ছে আব্বাসকে নিয়ে হইচই হয়েছিল খুব, এবং বিরক্ত হয়ে অধীর চৌধুরী বক্তৃতা থামিয়ে তিনি নেমে চলে যাচ্ছিলেন, তাকে আবার রাজি করানো হয় সেলিম, বিমান বসু এরা মিলে। তো কংগ্রেস কোনোদিনই আইএসএফ এর সঙ্গে জোট চাইনি, কিন্তু সিপিএম চেয়েছে, এবং সিপিএম এর ভাগের আসন থেকেই বরাবর হচ্ছে আসন দেওয়া হয়েছে। তো এইরকম একটা অবস্থাতে দাঁড়িয়ে এবারে হচ্ছে আইএসএফ কে নিয়ে যে মোহাম্মদ সেলিম জোট করতে চেয়েছিলেন, কারণ লক্ষ্য হচ্ছে তৃণমূলের সংখ্যালঘু ভোট ভাঙা। কিন্তু সেটা কতদূর সফল হবে সেই বিষয়ে এক্সপেরিমেন্ট একবার হয়ে গেছে, তাতে সফল হয়নি। 24-এও এই লোকসভা ভোটে হবে কিনা সেটাও কেউ জানে না, কিন্তু তথাপি মোহাম্মদ সেলিম আইএসএফ এর সঙ্গে যোগসূত্র রেখেছেন এবং তাদের সঙ্গে কথা চালিয়েছেন। যদিও আলিমুদ্দিনের ম্যানেজাররা এটা পছন্দ করেন না, বা বিভিন্ন সিপিএম এর যে জেলা কমিটির নেতারা আছে তারাও পছন্দ করেন না, কারণ অনেকেরই মত, এর আগেও বিভিন্ন সময় সিপিএম নেতারা মত দিয়েছেন যে আইএসএফ কে নিয়ে নাচানাচি করলে বা আইএসএফ এর সঙ্গে মাখামাখি করলে আলটিমেটলি সংখ্যালঘু এলাকায় সিপিএম এর যে জনভিত্তি বা যে জনসমর্থন, সেখানে আইএসএফ সিপিএম কে খেয়ে নিচ্ছে, অনেককেই হচ্ছে তারা সিপিএম থেকে তাদের দলে টেনে নিচ্ছে, সিপিএম সেখানে দুর্বল হচ্ছে। এই নিয়ে হচ্ছে আলিমুদ্দিনের একটা বিরূপ মত ছিল, কিন্তু সেলিমের জন্য অনেক নেতাই কিছু বলতে পারেন না, কারণ সেলিমই তাদেরকে নিয়ে বেশি নাচানাচি করেছেন, এবং সেলিমই 21 সালে তাদেরকে ফ্রন্টে আনার জন্য বা আসন সমঝোতার জন্য উদ্যোগী হয়েছিলেন। এবারও তিনি কথাবার্তা চালিয়ে যাচ্ছেন, কিন্তু আমি কয়েকদিন আগে বলেছিলাম স্বাদ মিটছে মোহাম্মদ সেলিমের। আইএসএফ যেভাবে পলিটিক্স শুরু করেছে, যেভাবে বার্গেন শুরু করেছে, তাতে হয়তো তারা শেষ পর্যন্ত আসন সমঝোতায় যাবে না, অনেক জায়গাতেই হয়তো তারা আসন দিয়ে দেবে। এবং সেলিমের যে মনোভাব যে আইএসএফ কে সঙ্গে নিয়ে তৃণমূলের সংখ্যালঘু এলাকাতে তৃণমূলের ভোটে ধস না হবে, সেই স্বপ্ন কতদূর সফল হবে আমি জানি না। কারণ এখন যা পরিস্থিতি, বৃহস্পতিবার যা আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকী বলেছেন, তাতে সেলিমের আসনে তারা যদি প্রার্থী দিয়ে দেয়, সেক্ষেত্রে সেলিমেরও হয়তো সংখ্যালঘু ভোট তারা কেটে দিতে পারে, এবং কেটে দিলে সেলিম সেখানে দুর্বল হবে। জানি না, হয়তো তৃণমূল বলছে যে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে দাঁড়িয়েও তিনি কিছু করতে পারবেন না, কারণ তাদের সঙ্গে মুর্শিদাবাদে লড়াই হবে বিজেপির। যাই হোক, সেলিম অধীরকে নিয়ে আশা বাঁধছেন, আশায় বুক সকলেই বাঁধতে পারে। তিনি ভাবছেন যে কংগ্রেসের সমর্থন নিয়ে মুর্শিদাবাদে তিনি একটা কিছু করতে পারেন, কিন্তু আইএসএফ এখন গলার কাঁটা হয়ে গেছে। তিনি চাইছেন যে মুর্শিদাবাদ থেকে আইএসএফ এর প্রার্থীকে তোলার জন্য, কিন্তু নওশাদ পাল্টা চাল দিয়ে দেওয়াতে বা পাল্টা বার্গেন শুরু করাতে সেলিম সাহেব এখন কি করবে, বা পার্টি তাকে কতদূর এলাও করবে যে শ্রীরামপুরে প্রার্থী তুলে নেওয়া হবে কিনা। কারণ শ্রীরামপুরে দীপশিতা ধর ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন, তিনি অনেকদিন হয়ে গেছে তার নাম ঘোষণা হয়ে গেছে, বামফ্রন্টের প্রথম দফা প্রার্থী তালিকায় তার নাম ঘোষণা হয়ে গেছে, তিনি একেবারে বিভিন্ন জায়গায় চষে বেড়াচ্ছেন। এমত অবস্থায় পার্টি হয়তো শ্রীরামপুরে আইএসএফ এর চাপে প্রার্থী তুলবে না। তো সেই দিক থেকে দেখতে গেলে হয়তো আইএসএফ এর সঙ্গে আলটিমেটলি আসন সমঝোতা সিপিএম এর হবে না। আইএসএফ আগে যে ঘোষণা করেছিল যে প্রায় 20-22 আসনে তারা প্রার্থী দিয়ে দেবে, হয়তো সেরকমই হবে, কারণ ইতিমধ্যেই তারা মালদা মুর্শিদাবাদে বেশ কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছে, 8টি আসন ঘোষণা করেছে, আরো হয়তো তারা 12-14টি আসন ঘোষণা করে দিতে পারে। সেক্ষেত্রে সমঝোতা হওয়া দূরস্থ, এবং মোহাম্মদ সেলিমের যে স্বপ্ন যে আইএসএফ কে দিয়ে তৃণমূলের সংখ্যালঘু ভোট ভাঙানো, সেই স্বপ্ন তো তার স্বপ্নই থেকে যাবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।